তোমাদের বলেছিলাম না আমাদের পাড়াতে ছোটো ছোটো বাচ্চাগুলো পুজো করেছিল ছোটো ভৈরব, তো তাদের বিসর্জন করতে নিয়ে যাচ্ছে সেই ঠাকুরটাকে। তো সঙ্গে গেছিলাম, যেহেতু বাচ্চা আছে আর আমার ছেলেপিলেগুলো যাচ্ছে, ওরাও ছোটো ছোটো আছে, একা ছাড়া যায় না। আজকাল বুঝতে পারছো গাড়ি ঘোড়া কত তেজ চলছে, তো তাই জন্য সঙ্গে গেছিলাম ওদের সঙ্গেই, আর সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো দেখো বিসর্জন দিচ্ছে। তো তারপর আর ভিডিও করলাম না, একবারে সন্ধ্যাবেলা করলাম। একটু যাচ্ছি ঘুরতে, যেহেতু মেলা বসেছে আর অনেক ঠাকুরও হয়েছে, তো ঠাকুর দেখতে হবে কি না বলো তো। আর একটু বাইরে গেলে মনও ফ্রেশ থাকে, তাই না? দেখো সবাই তৈরি হয়ে ছেলেপেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তারপর দেখো লাইটিংও কিন্তু খুব ভালো করেছে, আর অনেক ঠাকুর করেছে, কতবার দেখাবো। তো মানে কিছুটা সব দিকে যায়নি, যেদিকে যেদিকে গেছিলাম সেটুকু দেখাচ্ছি তোমাদের। দেখো লাইটিংটা বেশ ভালোই করেছে কিন্তু। এখন তো মানে পুজো মানে তোমার লাইটিং, খাওয়া দাওয়া, ঘোরাফেরা পরিবারের সঙ্গে, তাই না? আর সত্যি খুব ভালো লাগে। আর আমাদের বহরমপুরে তোমার প্রায় এগুলো হতেই থাকে। কারো মন যদি খারাপ থাকে, ইস মন খারাপ আছে, কিন্তু না, তার পরের দিন দেখবে কোনো না কোনো পুজো আছে, ব্যাস চলো ঘুরতে বেরিয়ে পড়ো, ব্যাস মন খারাপ শেষ। সত্যি তাই, বহরমপুরে অনেক পুজো হয়। তো দেখো ঢুকে পড়েছিলাম, এটা আমাদের বাবা ভৈরব, যিনি বহরমপুরের বস, তারপর কেউ। কত সুন্দর লাগছে না, এগুলো সব মেলা বসেছিল। এই দেখো মানে ছোটো ছোটো জিনিসগুলো, দেখো চিরুনি, এখানে বেশ সস্তাই ছিল, তো কিছুটা নিলাম। তারপর দেখো আজকেও ভিড়, একদিকে আছে তোমার খিচুড়ি লাইন, একদিকে খিচুড়ি দিচ্ছে, আর এটা কিন্তু ঠাকুর দেখার লাইন। মানে লাইন তো হবে এখন, তো যত শীত থাকুক না কেন, আসলে ঠাকুরের চরণে যাওয়ার জন্য শীত বাকি, গরম বাকি, রোদ বাকি, তাই না? ঠাকুর ঠিক ডেকে নেয়। দেখো আমাদের বাবা ভৈরবকে আরেকবার দেখে নাও। এটা দূর থেকে, সামনে অনেক ভিড় ছিল, যেতে পারলাম না। তো এই দেখো দূর থেকে দেখো বাবা কত মালা পরে আছে, তাই না? আর তারপর দেখো খিচুড়ি লাইন লেগে খিচুড়ি খেয়ে নিলাম, যেহেতু প্রসাদ খেতে তো হবে, দারুণ স্বাদ হয়েছিল। তারপরে দেখো একটা ওই পুঁপাবেলা কী কিনেছে ওটা নিয়ে ব্যাস। বাজা বাজা যা যা, রাজার হচ্ছেই না জোরে। তারপর সেখান থেকে আবার অন্য ঠাকুর দেখতে চলে গেলাম। ওই দেখো বলছি না অনেক ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু সব সোনা চাঁদি পড়ে আছে। তারপরে এই কিউট বাবাটা এত ভালো লাগছিলো, কিছু বলার নেই, খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো পুচকুটা একটু ফটো মটো তুলে নিল, আর এটা তার পাশেই আছে। বলছি না অনেক ঠাকুর আছে, কতবার দেখাবো। তো এটা কিন্তু আমাদের মনে হয় হঠাৎ বাবা, হ্যাঁ ঠাকুরের নামও আছে হঠাৎ বাবা, নিম বাবা। আর এটা দেখো বজরংবলী। এটা দেখে আমার পুচকু এতটা ভয় পেয়েছে, ও সামনেই যায়নি, ও সাহসই হয়নি যাওয়ার এই বজরংবলীটাকে দেখে। অনেক বড় তো, আর মুখটা দেখো। এইখানেও আছে দেখো, মানে 2-3 রকমের বজরংবলী আছে এখানে। তোমার পুজো হলে বজরংবলী হোক, কার্তিক পুজো বা শিব পুজো, সব রকমই পুজো হয়। এই তারপর আর একটা প্যান্ডেল। তারপরে এই দেখো ঠাকুরগুলোর নাম বলতে পারলাম না, কিন্তু বলছেন অনেক ঠাকুর হয়। তো কারা কারা দেখেছো, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।